হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বিতিশার রান্নাঘর। আজ আমি আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করতে চলেছি সেটি হলো চিংড়ি মাছ দিয়ে দেশি কচুরলতি। তার জন্য প্রথমে জমি থেকে কচুরলতিগুলোকে তুলে এনেছি। এরপর কচুরলতিগুলোর খোসা ছাড়িয়ে নেব। খোসা ছাড়ানোর পরে টুকরো টুকরো করে কেটে নেব। খেয়াল রাখতে হবে যেন খোসা না থাকে। এইভাবে কচুরলতিগুলোকে কেটে ধুয়ে রেখে দিয়েছি। কড়াইতে তেল গরম করে লবণ হলুদ মাখানো চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলোকে ভালো করে ভেজে নেব। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, চিংড়ি মাছগুলোকে তুলে নেব। এরপর গরম তেলের মধ্যে দিয়ে দিলাম পাঁচফোড়ন দেবার পরে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজগুলোকে, দিয়ে পেঁয়াজটিকে নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটিকে ভাজা করতে থাকবো। এরপর দিয়ে দেব কাঁচা লঙ্কাগুলো দেওয়ার পরে সেটিকেও মিশিয়ে নেব আর ভাজা করব। এরপর দিয়ে দেব রসুন বাটা। রসুনটাকে নাড়াচাড়া করব। রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা কচুরলতিগুলোকে, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব আর ভাজা করব। এরপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ। লবণ হলুদটা কচুরলতির সাথে মিশিয়ে নেব। কচুরলতি অনেকটা নরম হয়ে এসেছে। মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে নেব যাতে তলায় লেগে না যায়। এরপর এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে। চিংড়ি মাছগুলো দেওয়ার পরে ভালোভাবে নাড়াচাড়া করে নেব আর ভাজা করব। এরপর এর মধ্যে দিয়ে দেব মরিচ গুঁড়ো দেওয়ার পরে কচুরলতির সাথে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করতে থাকবো ভালোভাবে যাতে তলায় লেগে না যায়। লতিগুলো শুকনো শুকনো হয়ে গেছে। তৈরি হয়ে গেছে আমাদের চিংড়ি মাছ দিয়ে দেশি কচুরলতি। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।